আপনি প্রত্যেক বছরেই এখান থেকে শুধু লতি বিক্রি করবেন 4 থেকে 5 লক্ষ টাকা। এই লতিগুলোর মূল বিশেষত্ব হচ্ছে 15 থেকে 16 পিস লতিতেই 1 কেজি লতি হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোম্বাই লতিরাজ কচু কীভাবে চাষ করতে হয়। বোম্বাই লতিরাজ কচু চাষ করার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন হয়, চারাগুলো কিভাবে লাগাইতে হয় এবং কোন কোন জমিতে চারাগুলো লাগানো হয়, সেই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। চলুন আমরা আগে গাছগুলো দেখে আসি। এটা হচ্ছে বোম্বাই লতিরাজ কচুর জমি এবং বোম্বাই লতিরাজ কচুর গাছগুলো হচ্ছে এগুলো। আপনার এটা হচ্ছে বোম্বাই লতিরাজ কচু নাটোর 1 নামে পরিচিত। বোম্বাই লতিরাজ কচু কেন বলা হয়? এটা মূলত লতি চাষ করার জন্যই মূলত বলা হয়ে থাকে। এই গাছগুলোর মূল বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণে লতি হয়। প্রতিটা গাছ থেকে 5 থেকে 7টা করে লতি বের হয়। আপনাদের যদি এই গাছটাকে আমি দেখানোর চেষ্টা করি, 1 2 3, এর পাশে আরও 4টা লতি আছে। মোটামুটি এই গাছ থেকে 7টা লতি বের হয়েছে এবং প্রতি সপ্তাহে এই গাছগুলো থেকে লতি উত্তোলন করা হয়ে থাকে। আপনি সপ্তাহে 1 দিন করে এই গাছগুলো থেকে লতি উত্তোলন করতে পারবেন এবং প্রত্যেক 1 বিঘা জমিতে 33% জমিতে 4200 পিস চারা রোপণ করতে হয়, লাগাইতে হয়। এবং এই কচু চাষ করার জন্য মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নিচু এবং মাঝারি নিচু জমিতে চাষ করলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা উঁচু জমিতেও চাষ করতে পারবেন। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে সবসময় পানি দেওয়ার ব্যবস্থা, যেখানে সেচ ব্যবস্থা ভালো থাকে সে সকল জমিতে যদি লতি কচুগুলো চাষ করেন তাহলে আপনারা ভালো ফলন এখান থেকে আশা করতে পারবেন। কেননা লতি কচু চাষ করার জন্য জমিতে বেশিরভাগ সময় স্যাঁতসেঁতে এবং কাদাটে ভাব রাখতে হয়, যাতে করে লতিগুলো বেশি পরিমাণে বের হয়। যখন এগুলো পানি বেশি পায় তখন লতিগুলো অনেক বেশি বের হয়ে থাকে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে 2টা গাছ আছে। এখান থেকে সামনে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা লতির গোড়ায় থেকে কিন্তু 7 থেকে 8টা করে লতি বের হয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে যখন আপনাদের জমিতে পানি বেশি রাখা হয় তখন এক প্রকার শ্যাওলাটে ভাব হয়। এটা থাকাও কোনো ক্ষতির বিষয় না, কারণ যখন শ্যাওলাটে ভাব থাকে তখন আপনাদের জমির যেই আর্দ্রতাটা, রোদে এই শ্যাওলাগুলোর জন্য কাদোগুলো শুকিয়ে যায় না, সেক্ষেত্রে আরও আপনাদের উপকার হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, সর্বশেষ লতি উত্তোলন করার পরে এটা মোটামুটি সারা বছরই চাষ করা যায়। প্রত্যেক বছরেই এটা লাগানোর সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে লাগাতে হয় এবং লতিগুলো উত্তোলন করা যায় ফেব্রুয়ারি মার্চের দিক থেকে। অতএব 2 থেকে আড়াই মাসের মধ্যেই আপনার লতিগুলো প্রত্যেক গাছেতে চলে আসে, বিক্রি করার উপযোগী হয়ে যায়। এই লতিগুলোর মূল বিশেষত্ব হচ্ছে 15 থেকে 16 পিস লতিতেই 1 কেজি লতি হয়ে যায় এবং প্রতি কেজি লতির মূল্য হচ্ছে 30 থেকে 40 টাকা করে হয়ে থাকে। যার বাজার মূল্য আপনি যদি দেখতে চান, আপনি প্রত্যেক বছরেই এখান থেকে শুধু লতি বিক্রি করবেন 4 থেকে 5 লক্ষ টাকা। এবং সর্বশেষে আরেকটা বিষয় আমি আপনাদের জানাতে চাই, এখানে গাছের লতি বিক্রি করা শেষেই যেই গাছের নিচের অংশটুকু থাকে, কচুর যে নিচের অংশটুকু, এটি যদি আপনি বাজারজাতকরণ করতে চান, 1 বছর শেষে যেই কচুগুলো হয় এই কচুগুলো 30 থেকে 40 টাকা পিস বিক্রি করা হয়ে থাকে। সেটা হচ্ছে আপনারা একদম কচুর শেষের যেই লাভ্যাংশটা, সেটা আপনার এক্সট্রা একটা অ্যামাউন্ট চলে আসে। এই জন্যই মূলত দিন দিন লতিরাজ কচু চাষ করার যেই প্রবণতাটা, যেই আগ্রহটা মানুষের দিন দিন বেড়েই চলেছে। তো আপনারা যদি লতিরাজ কচু চাষ করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন, অথবা ভালো কোথাও থেকে চারাগুলো সংগ্রহ করে নেবেন, যাতে করে আপনার কচুগুলো ভালো ফলন দেয় এবং সেগুলো যাতে করে হাইব্রিড হয়ে থাকে। কেননা হাইব্রিড লতিরাজ কচুর লতি সবসময় অনেক বেশি হয়ে থাকে, যেখান থেকে আপনারা অনেক পরিমাণ লাভবান হতে পারবেন। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।